ভাই ভাই আপনি একটু সরেন, এই সামনে সরেন, এই সামনে তো সরেন না। ভাই 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 একটু সাইড দিবেন প্লিজ, একটু সাইড দেন প্লিজ। না না ছবি দেখছি, আমি খেয়াল রাখছি। ভাই কি হয়েছে? সবাই চিন্তা লেগে দেখা আছে। আরেকটু বেশি যেতে হবে। হ্যাঁ
আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল সৃষ্টি করেছিলেন এবং তার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বাধীনতার ঘোষক বীর উত্তম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ছাত্র দলের পেছনে যিনি ছিলেন চালিকা শক্তি, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা এসেছি শ্রদ্ধা অবনত চিত্তে তাকে সম্মান প্রদর্শন করার জন্য। এখানে একটি কথা আজকে নতুন করে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে ছাত্র জনতার শক্তি। বাংলাদেশে আপনারা দেখেছেন বিগত ১.৫ দশকের ওপরে একটি স্বৈরাচারী শাসন তারা চেপে বসেছিল, বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছিল। বলতে গেলে তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, বাংলাদেশের মানুষের রাইট অফ অ্যাসোসিয়েশন হরণ করেছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। এক কথায় বলতে গেলে, আমি যেটা একটু আগেও বলেছি, তারা এই দেশকে একটি স্বৈর শাসনে পরিণত করেছে। আপনারা দেখেছেন দীর্ঘ 15 বছর যাবৎ বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল, সর্ববৃহত্তম এই কারণে বলছি যে বাংলাদেশের তৃণমূলের সমর্থন, বাংলাদেশে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে যতটুকু পেয়েছে আমরা গর্ব ভরে বলতে পারি আর কোনো রাজনৈতিক দল সেভাবে সমর্থন পায়নি। এবং সেই রাজনৈতিক দল দীর্ঘ 17 বছর অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছে এবং তার চূড়ান্ত পর্যায়ে আপনারা দেখেছেন বিগত 2023 সালের 28শে অক্টোবর পল্টন অফিসের সামনে কিভাবে একটি রেইন অফ টেরর সৃষ্টি করেছিল হাসিনার স্বৈরাচারী সরকার। এবং আপনারা দেখেছেন বিশ্ব মিডিয়াতে সেখানে কি বলা হয়েছিল, সেখানে সেই 28শে অক্টোবরকে বলা হয়েছিল সেখানে একটি অত্যাচারী শাসন, গণতন্ত্র মৃত্যু ঘটানোর জন্যে সেখানে ঝাঁপিয়ে পড়েছিল অসুরের মতো। পরবর্তীতে আপনারা দেখেছেন 2023 সালের 28শে অক্টোবরের পর বিএনপি তথা গণতন্ত্রকামী যত দলগুলো বাংলাদেশে আছে আমরা এক হয়ে আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলনের পুরোভাগে ছিল কিন্তু ছাত্রদল। এবং সেই ছাত্রদল তথা বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ, গণতন্ত্রকামী ছাত্র সমাজ, তারা পরবর্তীতে তারা যখন কোটা আন্দোলন শুরু করে, সেই আন্দোলন আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশের, অনেকে বলেন যে দ্বিতীয় স্বাধীনতা, আমরা বলি মানুষের মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনে রূপান্তরিত হয়েছিল, যার ফলশ্রুতিতে জুলাই আগস্টের সেই আন্দোলনে 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য। আজকে সেই কথাটি নতুন করে বলতে হবে, একটু ইতিহাসে ফিরে যেতে হবে আমাকে। বাংলাদেশের যে গণতন্ত্রকামী মানুষের এই যে ইতিহাস,
সেই ইতিহাস কিন্তু আজকের নতুন কোনো ইতিহাস নয়। 1948 সালে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল তার বক্তব্যের বিরোধিতা করে দাঁড়িয়ে উঠেছিল, বলেছিল রাষ্ট্রভাষার কথা। এবং যারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 1952 ভাষা আন্দোলন, তৎপরবর্তী 1962 সালের যে শিক্ষা আন্দোলন, তৎপরবর্তী 1969 সালে যে স্বাধীনতা আন্দোলনের যে পূর্ব সুরি ছাত্ররা যখন আন্দোলন শুরু করে এবং পরবর্তীতে 71 সালের মুক্তিযুদ্ধ, এই সব কিছুতে অগ্রগণ্য ছিল বঙ্গ সমাজ। এবং সেই ছাত্ররা পরবর্তীতে স্বাধীনতার পরে আবার তারা ফুসে উঠেছিল 72 থেকে 75-এর অন্যায়ের বিরুদ্ধে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালের পরে নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের পরে যখন নতুন করে একটি গণতন্ত্রকামী বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশি যে জাতীয়তাবাদ সেই ভিত্তিতে তিনি গড়ে তোলেন, তখন সৃষ্টি হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল। আজকে সেই ছাত্রদলের 46 বর্ষ আমরা উদযাপন করতে এখানে এসেছি। আপনারা জানতে চেয়েছেন কেন এসেছি, তার পূর্ব ইতিহাস এখানে আরেকটু বলা প্রয়োজন। আপনারা জুলাই আগস্টের যে আন্দোলন দেখেছেন, ছাত্র জনতার আন্দোলন, সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তথা ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। তারা কিন্তু তখন রাজনৈতিক পরিচয়ে সেখানে যায়নি, তারা গিয়েছিল ছাত্র পরিচয়। এবং ছাত্র পরিচয়ে আমি একটি ছোট্ট উদাহরণ দেব। আমার জেলা নরসিংদীতে 19শে জুলাই যেদিন জেল ভেঙে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তৎকালীন আওয়ামী সরকার দিয়েছিল, তারা জেল ভেঙে যেদিন বেরিয়ে এসেছিল, সেদিন একদিনে 24 জন তরুণ যুবকের রক্ত সেখানে পতিত হয়েছিল। সেই রক্তের বিনিময়ে সেই 24 জন ছাত্রের প্রত্যেকে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সদস্য। কিন্তু তারা কিন্তু সেদিন বিএনপির পরিচয় দেয় নেই, তারা সেদিন ছাত্রের পরিচয়ে তারা জীবন দিয়েছিল, রক্ত বিসর্জন দিয়েছিল। কি কারণে? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে হবে, এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসতে হবে এবং সেই ভোটের মাধ্যমে বাংলাদেশ সত্যিকার অর্থে যে জনগণের কাছে এই বাংলাদেশ, যে জনগণের বাংলাদেশ, সেই বাংলাদেশে পুনরায় জনগণের সরকার প্রতিষ্ঠিত। স্যার, নতুন বছরে আপনারা দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, নতুন বছরে কি প্রত্যাশা করছেন? বাংলাদেশে গণতন্ত্র ফিরবে কিনা? একথা বলার অপেক্ষা রাখে না। এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে, এটা কিন্তু কারো বলে দেবার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, একজন যাবে আরেকজন আসবে। এবং আমরা এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের উপরে আমাদের রয়েছে যে এই নতুন প্রজন্ম সত্যিকারভাবে প্রশিক্ষিত হয়ে তারা ক্লাসে ফিরে যাবে। যারা লেখাপড়া সুসম্পন্ন করেনি তারা লেখাপড়া সম্পূর্ণ করবে। দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্বের জন্য তারা প্রস্তুতি নেবে এবং প্রস্তুতি নিয়ে এসে তারা জনগণের ভোট নিয়ে তারা এই দেশ পরিচালনা করবে সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে। এটাই আমাদের গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন শেখ হাসিনার বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন তারা চায় না। আপনারা কি চান? সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। কাজেই আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়, এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্মকে সেই ভোটের সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। তার অর্থ এটা নয় যে সংস্কার বসে থাকবে, সংস্কার চলবে। এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এবং আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সাংবাদিক ভাইদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমরা বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্ন চড়াই উত্তর পেরিয়ে তা প্রমাণ করতে পেরেছে। ছাত্রদলই একমাত্র সংগঠন কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, যে সংগঠন জাতির দুর্যোগময় মুহূর্তে, জাতির ক্রান্তিকালে সবসময় হাল ধরেছে এবং জাতিকে সে দুর্যোগময় মুহূর্ত থেকে উদ্ধার করেছে এবং বিজয় অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় আপনি 90 থেকে যদি শুরু করেন জুলাই আগস্ট পর্যন্ত প্রতিটা আন্দোলনে, কর্মসূচিতে, রাজপথে ছাত্রদলের ভূমিকা ছিল সবার আগে এবং নেতৃত্ব দান করে একটা ছাত্র সংগঠন। আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমাদের ছাত্র সংগঠনে সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মী শহীদ হয়েছেন, সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মী আহত হয়েছেন এবং বিগত 17 বছরের যে গণতন্ত্রের জন্য যে আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন, জনগণের ভোটের প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনে অসংখ্য মামলা মোকদ্দমা ছাত্র নেতাকর্মীরা বেশি ভোগ করেছেন। সুতরাং কে কি বলল সে ব্যাপারে আমরা মাথা ঘামাবো না। জনগণ কি বলল সেটাই আমাদের কাছে ধর্তব্যের বিষয়। জনগণই জানে বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা কী ছিল। জনগণই রায় দেবে আগামী দিনে ছাত্রদলের ভূমিকা কোন পর্যায়ে থাকবে, কোন স্থানে থাকবে। নতুন বছরের প্রত্যাশাকে ছাত্রদলকে নিয়ে, ছাত্রদল যেহেতু এখন বিভিন্ন ক্যাম্পাসগুলো ফিরে যাচ্ছে, প্রত্যাশা কি ছাত্রদলের কাছে? আমরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমরা সময় উপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নেতৃত্বে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের নেতৃত্বে নতুনভাবে ছাত্রদলকে আমরা সুসংগঠিত করতে চলেছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটিকে সেইভাবে বিভক্ত করে, ভাগ করে বিভিন্ন কলেজ এবং জেলা ইউনিটে দায়িত্ব দিয়েছি। ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন পেয়েছি এবং আমরা অভিভূত যে সাধারণ ছাত্রছাত্রী যেভাবে আমাদেরকে গ্রহণ করেছে, ইনশাল্লাহ তাদের সে আশা আকাঙ্ক্ষাকে আমরা আগামী দিনে নতুন বছরে পূরণ করতে পারবো বলে বিশ্বাস করি। একজন বইলা যান না ভাই, একটু বইলা যান, একটু বইলা যান, একটু বলেন। আচ্ছা রাকিব ভাই, লাগবে না এটার জন্য আবার মাঠে নামতে হয়, সেক্ষেত্রে প্রস্তুতি কেমন আপনাদের? ধন্যবাদ। আমার নতুন বছরের যে প্রত্যাশা সেটি হলো আমরা ধন্যবাদ। শত শত ছাত্র জনতা, শত শত ছাত্র জনতা এবং শত শত ছাত্র দলের নেতা কর্মীদের
রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাস্তবতায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা হলো, আমরা সততা, নীতি, আদর্শ নিয়ে এই ছাত্রদলের নেতাকর্মীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এবং আমরা ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীদের আশ্বস্ত করছি, তারা বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজদের অবরণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই ধারাবাহিকতায় আজকে লক্ষ্য করে দেখুন, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে কোনো ইউনিটের বিরুদ্ধে, একটি নেতা কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ আসেনি। আমরা অনানুষ্ঠানিকভাবে আগের যেভাবে কেক কাটা, সারা রাত গান বাজনার যে কালচার ছিল, সেই কালচার থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা শুধুমাত্র আজকে এই ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা নতুন প্রজন্মকে, যেন তারা যেহেতু বিশেষ করে রাজধানী ঢাকার বাইরে মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছে এবং তরুণ প্রজন্ম কিছুটা খেলাধুলা বিমুখ হয়ে পড়েছে, আমরা সেজন্য এই প্রতিষ্ঠা বার্ষিকী 2025 সালের যে প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা সেখানে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাধান্য দিয়ে 3 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করছি। সারা দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড, মেধা মননের বিকাশকে আমরা প্রায়োরিটি দিয়ে কর্মসূচি ঘোষণা করেছি। গতানুগতিক ধারার যে শোডাউনের রাজনীতি, অপর সন্ত্রাস রাজনীতি, সেগুলো থেকে পুরোপুরি বিরত থাকার জন্য শতভাগ কঠোর নির্দেশনা প্রদান করেছি এবং ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি। 25 সালে নতুন ধারার ছাত্র রাজনীতি আমরা উপহার দেব, সেই পরিকল্পনা ব্যক্ত করছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে বাংলাদেশে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি সংগঠন যারা গত 15.5 বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তারা প্রকাশ্যে রাজনীতি করে আত্মপ্রকাশ ঘটেছে, কিন্তু আত্মপ্রকাশ ঘটলেও তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না। তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় আপনি দেখেছেন। এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল, কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত। এবং আমাদের একজন ছাত্রদলের কর্মী হাবিবুর রহমান, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রদলের নেতা, তিনি আগেই এটি পূর্ব অনুমান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কারা নেতৃত্বে আসবেন, ঠিক সেরকম নেতৃত্ব আসলে আসা হয়েছে। সুতরাং গত 15.5 বছর ধরে তো একটি প্যাসিবাদ ছিল, কিন্তু এখন তো আর কোনো প্যাসিবাদ নাই। তারপরও আপনি দেখেছেন সেই সংগঠন জনগণকে ধোঁকা দিয়ে, সাধারণ শিক্ষার্থীদেরকে ধোঁকা দিয়ে একটি নাটকপূর্ণ তারা কাউন্সিল করেছে এবং কাউন্সিলের মাধ্যমে তারা নেতৃত্ব নির্বাচন করে তারা অপর ছাত্র সংগঠনগুলোকে তারা যে নাটকীয়তা উপহার দিয়েছে সেটি সাধারণ শিক্ষার্থীরা তাদের এই নাটকীয়তা নিয়ে ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করছে। আমরা মনে করছি 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 5 দশকেরও বেশি সময় ধরে প্রকাশ্যে প্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা মনে করি ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে, গোপনে কোনো আন্দোলন সংগ্রাম করবে না। আমরা এই নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি।